পুরো ইসরায়েল সাইরেন শুনতে পাচ্ছে। ইসরায়েল হতবাক হয়ে গেছে। ইরান ইরাক সংঘাত সংশোধন করার সময় তেহরানের হাতে নেই। ইসরায়েল ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তেহরান ইসরায়েল যুগোস্লাভিয়ার যৌথ অভিযানের জবাব দিতে শুরু করেছে। ইরান প্রথমবারের মতো 2টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এর মধ্যে একটি খোলা জায়গায় পড়ে। দ্বিতীয়বারের মতো আরেকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। ইসরায়েল ক্ষেপণাস্ত্র সংঘর্ষের আহ্বান জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দেশ থেকে কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েল ক্ষেপণাস্ত্র সংঘর্ষের আহ্বান জানিয়েছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তেল আবিব সিস্টেমটি সক্রিয় করেছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল গার্ডস সকল নাগরিককে তাদের বাড়িঘর খালি করার নির্দেশ দিয়েছেন। শনিবার সকালে ইসরায়েলি বিমানবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে ভারী কামান দিয়ে ইরানে আক্রমণ করেছে। ইসরায়েলি বিমানবাহিনী ইরানের 5টি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রপতি প্রাসাদের কাছে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, কিন্তু ইরান বলেছে যে রাষ্ট্রপতি মাসুদ রাজাভি সম্পূর্ণ সুস্থ আছেন। যুক্তরাষ্ট্র প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি বিমানবাহিনীর আক্রমণ সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানি বিমানবাহিনীর মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ দেখে খুশি হয়েছেন। আমি অবশ্যই তাদের এত জোরে আঘাত করব। ইরানি মিডিয়া জানিয়েছে, শনিবার ইরানের 5টি শহরে প্রতিশোধের শব্দ শোনা গেছে। এগুলো হলো তেহরান, ইস্ফাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ। শুধু তাই নয়, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং রিপাবলিক স্কোয়ারে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এরপর মিডিয়া রয়টার্সকে ফোন করে। ইরানি কর্মীরা বলছেন, ইসরায়েলকে নির্মম জবাব দেওয়া হবে।